আজ তোমাদেরকে মেছো ভূতের একটি কাহিনী বা গল্প বলে শোনাবো। একটি মাঝি, সে নদীতে মাছ ধরে তার সংসার চালাত। তার ফ্যামিলিতে 4 জন। সে মাঝি ও মাঝির 2 ছেলে ও তার বউ। মাঝিটি আর মাছ ধরে তার সংসার চালাতে পারছিল না, তো তার মামা শরীর খারাপ। তো মাঝিকে বলে যে, ভাগ্নে, আমার একটা ছোট্ট চায়ের দোকান আছে, তুই এখানে আয় আর আমার ব্যবসাটা ধর, তাহলে তোর সংসারে কোনো অভাব থাকবে না। তো তার মামার কথা শুনে আর তার পরের দিন দুপুরবেলায় তার ফ্যামিলিকে নিয়ে মামাবাড়ি বেরিয়ে পড়ে। তো মামার বাড়িটি গঙ্গা নদীর উপারে। তো যখন গঙ্গা নদীর মাঝে যায় তখন প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। আর মেঘের অবস্থাটা খুব ভালো নয়, আর বিদ্যুৎ চমকাতে থাকে মেঘ থেকে, আর বড় বড় ঢেউ ওঠে গঙ্গার থেকে। তারপর নদীর থেকে একটি ভয়ানক মেছো ভূত একটি ছোট্ট নৌকায় বসে আছে। তাদেরকে বলে, তোরা কোথায় যাচ্ছিস? মাঝি বলে, আমি আমার মামা বাড়ি যাচ্ছি। তুমি আমাদের রাস্তার ছেড়ে দাও, আমাদেরকে যেতে দাও। মেছো ভূতটি বলে, আমি রাত্রের সময় কাউকে এই গঙ্গা নদী পার হতে দিই না, তোকে কিভাবে ছেড়ে দেব? মাঝিটি বলে, আমি খুব গরিব, তাই আমার পরিবারের সংসার ঠিকমতো চালাতে পারি না, তাই আমাকে আমার মামা বাড়ি যেতে হবে। আর আমার মামার শরীরটা খুব খারাপ, তাই আমাকে যেতে দাও। মেছো ভূতটি বলে, তোমার কথা শুনে মনে হয় তুমি খুব দয়ালু মানুষ, তাই তোমাকে যেতে দিতে পারি একটি শর্তে। মাঝিটি বলে, আপনার কি শর্ত আছে বলুন, আমি আমার পরিবারের জন্য সব শর্ত মানতে পারি। মেছো ভূতটি বলে, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে কিছু মাছ ধরে দাও। মাঝি অনেকগুলো মাছ ধরে দেয়, আর মেছো ভূতটি মাছগুলো সব খেয়ে নেয়। আর ভূতটি খুশি হয়ে মাঝিকে একটি মতি দিল, আর বল, কোনদিন কোনো ভূত যদি তোকে আটকায় তাহলে এই মতিটি দেখাস, তোকে ছেড়ে দেবে। আর সে নিঃসন্দেহে মামা বাড়ি যায় এবং মামার ব্যবসা করে আর সুখে শান্তিতে জীবনযাপন করে। তোমাদের এই গল্পটি কেমন লাগলো একটু কমেন্ট করো, বলে দিও। আর তোমাদের ভূতের কোনো রহস্যময় কথা থাকলে আমাকে ইমেল করে দিও। তোমাদের ভূতের রহস্যময় কথাটি এই চ্যানেলে তুলে ধরব।